আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু পুরাতন ইউটিউব টিপস শেয়ার করব যেগুলো আপনি এতদিন ধরে শুনছেন বা মেনে চলছেন, কিন্তু আমার মনে হয় 2025 সালে এসে এই টিপসগুলো আপনাকে তেমন সাহায্য করছে না বা এগুলোর তেমন কোনো প্রয়োজন নেই। আপনার নিজেরও জানা উচিত এই টিপসগুলো কারণ আপনি হয়তো এগুলোর পিছনে সময় অপচয় করছেন। আপনি যেহেতু ইউটিউবার হিসেবে আপনাকে বিভিন্ন কিছুতে আপনাকে সময় দিতে হয়। আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তবে আমার মনে হয় 2025 সালে এসে আপনার এই ধরনের বেশ কিছু ইউটিউব টিপস এড়িয়ে চলা উচিত। শুরু করা যাক টিপস নাম্বার 1 দিয়ে। সেটা হলো প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এটি একটি বর্তমান একটি ধারণা বলে আমার মনে হয়। দেখুন, বর্তমানে 2025 সালে এসে আপনি যদি প্রতিদিন আপনাকে কন্টেন্ট আপলোড দিতে হবে ভেবে আমি যা ইচ্ছা তাই আপলোড করতে থাকেন, তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই কোনো র্যাঙ্ক করবে না। আপনার ভিডিওতে যদি কোনো কনটেক্সট না থাকে, আপনার ভিডিও যদি কোনো ইনফরমেশন না থাকে, কোনো এন্টারটেনমেন্ট না থাকে, তাহলে আপনার ভিডিও কোনো সময় র্যাঙ্ক করবে না। এজন্য আপনাকে প্রতিদিন ভিডিও যে আপলোড দিতে হবে এরকম চিন্তা থেকে আপনাকে ভিডিও আসতে হবে। ইউটিউব নিজেই বলে যে আপনার ভিডিও যদি কোয়ালিটিফুল হয়, আপনার ভিডিও যদি ভালো হয়, তাহলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই দর্শকদের কাছে পৌঁছাবে। এই জন্য আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া, এই ধারণা থেকে বের হয়ে আপনার উচিত কোয়ালিটিফুল ভালো কন্টেন্ট যেগুলো দিয়ে মানুষ ইনফরমেশন কালেক্ট করতে পারবে, মানুষ এন্টারটেইন হতে পারবে, এই ধরনের কন্টেন্ট আপলোড করা। এই জিনিসটা আমাদের সহজ একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করেন আপনি প্রতিদিন ডে বাই ডে প্রতিদিন ভিডিও আপলোড করেন। যেহেতু আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আপনি সেটা ভেবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে আছে, কিন্তু আপনার ভিডিওতে কোনো ইনফরমেশন নেই, কোনো এন্টারটেনমেন্ট নেই, তাহলে একটা দর্শক, একটা ভিউয়ার আপনার ভিডিওটা কেন দেখবে? যদি আপনার ভিডিওতে কোনো ইনফরমেশন না থাকে, কোনো কনসেপ্ট না থাকে, কোনো এন্টারটেনমেন্ট না থাকে, আপনার ভিডিও কেন দেখবে? হয় আপনার ভিডিও দেখে কোনো কারণে আপনার ভিডিও যদি দর্শক নাই দেখে, অবশ্যই দেখুন আপনার অ্যাভারেজ যে ভিউ ডিরেকশনটা আছে সেটা ডাউন হতে থাকবে। অ্যাভারেজ ভিউ ডিরেকশন হলে ইউটিউব আপনার ভিডিও অতটা ইমপ্রেশন দিবে না। এই জন্য আপনার উচিত ডে বাই ডে যে ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, এর ভুল ধারণা এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে আপনার উচিত ভালো কোয়ালিটিফুল ভালো কন্টেন্ট আপলোড করা। দরকার হলে আমি সপ্তাহে 2টা কন্টেন্ট আপলোড করি, কিন্তু ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করা, যাতে ওই 7 দিনের 7টা ভিডিও আপলোড করার চেয়েও আমরা 2টা ভিডিও আপনাকে সে 7 দিনের চেয়েও বেশি ফলাফল এনে দেয়। 2 নম্বরটা হলো ট্যাগ নিয়ে অধিক চিন্তা ভাবনা করা। দেখুন, আমরা সবাই ভিডিও আপলোড করার সময় আমাদের ভিডিওতে ট্যাগ ইউজ করি। এবং দেখুন, ইউটিউব নিজেই বলে ইউটিউব ট্যাগ জাস্ট এটা এই জন্য ইউজ করতে বলে যাতে করে ইউটিউব নিজেই বুঝতে পারে আপনার ভিডিওটা কী সম্পর্কিত। ট্যাগ দিয়ে যে আমরা ভিডিওর চান্স লিস্ট একদম উপরে চলে আসবে তেমন কিছু না। তাই আপনার হচ্ছে 2025 সালে এসে ট্যাগের পিছনে অত আহামরি সময় বরবাদ না করে আপনাকে জাস্ট আপনার ভিডিওর যে কন্টেন্টের উপর, আপনার ভিডিওর তৈরি যে টপিকের উপর আপনার ভিডিওর তৈরি, সেই টপিকের উপর কিছু ট্যাগ নেওয়া, যাতে ইউটিউব বুঝতে পারে এই ভিডিওটি এই কন্টেন্ট বা এই টপিকের উপর তৈরি হয়েছে। আমরা অনেকে ভেবে থাকি যে আমরা যদি অন্য ইউটিউবারের ইউটিউব চ্যানেলের নাম বা অন্য ইউটিউবারের ট্যাগগুলো যদি আমরা আমাদের ট্যাগ ইউজ করে আমাদের ভিডিও র্যাঙ্ক করবে বা ভাইরাল হয়ে যাবে, আসলে তেমন কিছু না। ট্যাগ নিয়ে একটু কম চিন্তা ভাবনা করে আমাদের উচিত জাস্ট আমাদের টপিকের উপর কিছু ট্যাগ সিলেক্ট করে দেওয়া যাতে ইউটিউব বুঝতে পারে যে আমাদের ভিডিওটি এই টপিকের উপর বানানো হয়েছে। তাই ট্যাগ নিয়ে এত বাড়াবাড়ি না করলো। 3 নম্বরটা হলো লং ইন্টারাকশন দেওয়া। দেখুন, এই ভিডিওটি যদি শুরু করার সময় আমি যদি আপনাদের বলতাম আমি অমুক, আমি তমুক, আমি এতদিন ধরে ইউটিউব ভিডিও আপলোড করি, তাহলে আপনাদের জিনিসটা বই লাগতো। বর্তমান সময়ে এমন চলে এসেছে যে মানুষ আপনি অমুক তমুক এই জিনিসটা জানা মানুষের কোনো আগ্রহ নেই। কারণ মানুষের যে একটা নতুন ভিডিও দেখার শুরুতেই মানুষের যে একটা সময়ের যে ব্যবধান, মানুষের কাছে অত সময় নেই। মানুষ জাস্ট আমার ভিডিও ক্লিক করবে, আমি কী বলছি, আমি কী ইনফরমেশন লাগবে, মানুষ সেটাই পেতে চায়। মানুষ আপনার কী, আপনি কী, আপনি কেমন, আপনি নাম, এটা এগুলো মানুষ জানতে চায় না। এই জন্য লং যে ইন্ট্রোডাকশন, আপনি যে 10-15 সেকেন্ড আপনি যে বলেন আমার ইউটিউব চ্যানেল নাম এটা, আমি এমন, আমি এতদিন ধরে ভিডিও বানাই, এগুলো থেকে বেরিয়ে আসুক। আপনার মূল যে টপিক, সে টপিক নিয়ে ডাইরেক্ট কথা বলে শুরু করুন এবং ডাইরেক্ট ভিডিওটা বানানো শুরু করুন। তাহলে মানুষের যে ইনফরমেশনটা লাগবে মানুষের হাতের কাছে আসলে এখন অত সময় নেই। দেখুন, শর্ট চলে এসেছে, মানুষ শর্ট দিয়ে মানুষের যা ইনফরমেশন বা এন্টারটেনমেন্ট লাগছে মানুষ শর্ট থেকে দেখে ফেলতেছে। এই জন্য আমরা ভিডিও বানানোর সময়, একটা লং ভিডিও বানানোর সময় আমরা খেয়াল রাখা উচিত এত বড় ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা ইন্ট্রোডাকশন ছোটো করে, আমরা ইন্ট্রোডাকশনটা খুব ব্যবহার করে চিন্তা করুন এবং আমরা ইন্ট্রোডাকশনটা ছোটো করে আমরা ইন্ট্রোডাকশন দিই। এত ইন্ট্রোডাকশন না দিই, আপনি আপনার ভিডিও যে মূল পর সেখান থেকে আপনার ভিডিওটি শুরু করার চেষ্টা করুন। তাই লং ইন্ট্রোডাকশন থেকে নিজের ভিডিওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। 4 নম্বরটা হলো শুধু শর্ট বানাতে থাকা। অনেকে আছে যাদের চ্যানেলে শর্ট বানাতে থাকে। হ্যাঁ, ইউটিউব এক সময়ে শর্টকে অনেক বেশি রিচ দিয়েছিল, যার ভিডিও আর ইউটিউব চ্যানেলের শর্ট বেশি ভাইরাল হতো। ইউটিউব কী করতো, সেই চ্যানেলের লং ভিডিওগুলো কী করতো, ভাইরাল সবার কাছে ইমপ্রেশন বেশি দিত। কিন্তু বর্তমানে ইউটিউবের অ্যালগরিদম এখন অনেক বেশি ঠিকঠাক। এখন ইউটিউব বুঝতে পারে শর্ট ভিডিও ও লং ভিডিও মধ্যে পার্থক্য করে। ইউটিউব আগের মতো যে শর্ট ভিডিওটা আগের মতো যে রিচ দিত, সেই রিচটা কিন্তু ইউটিউব এখন দিচ্ছে না। তাই আমরা অনেকে চিন্তা ভাবনা যে শুধু শর্ট বানাতে যাবো, এই চিন্তাধারা থেকে বের হয়ে আসুন। আমি আমাদের ছোট্ট একটা উদাহরণ, আপনারা যাদের ইউটিউব চ্যানেল শর্ট দেখেন,
ও যাদের ইউটিউব চ্যানেল লং ভিডিও দেখে। আমি বেশি হলে আমি যদি নিজের কথাই বলি, আমি শর্ট ভিডিও যাদের চ্যানেলে দেখি, আমি বেশি হলে একটা দুটো চ্যানেলের কথা আমার মনে আসবে, এই চ্যানেলটা এই টপিকের ওপর ভিডিও বানায়। কিন্তু লং ভিডিও যাদের দেখি তাদের প্রত্যেকটা চ্যানেলের কথা আমার মনে আছে, এই লং ভিডিওটা এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও এই লং ভিডিওটা বানায়। তো আমি চেষ্টা করি শর্ট ভিডিও না বানিয়ে লং ভিডিও বানানোর চেষ্টা করুন। শর্ট ভিডিও বানাবেন কিন্তু শুধু যে শর্ট বানাতে হবে এমন চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসো, ওই লং ভিডিও বানানোর চেষ্টা করো যাতে আমি দর্শকের সাথে আমরা অডিয়েন্সের সাথে আমি কানেক্ট করতে পারি। 5 নাম্বারটি হলো অনেকে মনে করেন আমরা শর্ট ভিডিওর জন্য একটা আলাদা চ্যানেল বানাতে হবে, আমরা লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল বানাতে হবে। আচ্ছা, এই চিন্তাধারাটা ভুল। আপনি চাইলে আমার মেইন চ্যানেলে আপনি শর্ট এবং কি লং ভিডিও একসাথে আপলোড দিতে পারেন। কারণ হলো যে ইউটিউব অ্যালগোরিদম এখন আপনি দেখছেন শর্টের জন্য আলাদা একটা ফিউচার চলে এসেছে, শর্টের জন্য একটা অ্যালগোরিদম চলে এসেছে। তাই আপনি যে দুইটা চ্যানেল বানাতে হবে, একটাতে আপনি শর্ট আপলোড করবেন, একটাতে আপনি লং ভিডিও আপলোড করবেন, এটা আসলে ভুল একটা কন্টেন্ট করতে পারে। কারণ ইউটিউবের অ্যালগোরিদম আগে থেকে অনেক উন্নত, অনেক ঠিকঠাক এবং এরকম বুঝতে পারে। তো এই জন্য আপনার উচিত যে আপনি একটা শর্ট চ্যানেল বানাও একটার জন্য, আর একটা লং ভিডিওর জন্য আপনার চ্যানেল বানাও, এটা থেকে বেরিয়ে আসুন। আপনার শর্ট ভিডিও এবং লং ভিডিও আপনি একটা চ্যানেলে আপলোড করতে পারেন। 6 নম্বর এবং লাস্ট টিপস হলো ইউটিউবে যদি ভিডিও এডিটিং বানানো হয় আপনি সেরকম 2025 সালে গ্রো আপ করতে পারবেন না। আসলে এটা একটা ভুল একটা ধারণা। আপনি ভিডিও এডিটিং মিনিমাল মানুষ আসলে অত বেশি অ্যানিমেশন বা অত বেশি স্ক্রিপ্ট বানানোর জন্য দিন মনে করেন আপনি ইনফরমেশন ভিডিও আপনি দেখতে চাচ্ছেন, আপনি ওইটা থেকে অত বেশি অ্যানিমেশন বা অত বেশি উলট পালট আপনি ভিডিওটা পছন্দ করেন, আপনি জাস্ট ইনফরমেশনটা আপনার দরকার। আপনি ওই ভিডিওতে এত ইনোভেশন ট্যাক্স দিয়ে ভর্তি করে পড়ে ফেলো, আপনার তো দরকার। মানুষ এগুলো থেকে আস্তে আস্তে কী হতে বিরক্ত হয়ে চলেছে। তাই আপনার উচিত আপনার ভিডিওতে যেগুলো আপনার ভিডিও আছে এগুলো মিনিমাম এডিটিং রাখা, অত বেশি এডিটিং একদম প্রো লেভেল এডিটিং না জানলে যে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন তেমন করে বোঝা। আপনার ভিডিওর তুলনায় আপনার যেরকম এডিটিং জানা দরকার, আপনার ভিডিওতে যেরকম এডিটিং করা দরকার, আমার মতে মিনিমাল লেভেল এডিটিং না করুন। অতিরিক্ত অ্যানিমেশন দিয়ে বা আপনি একটা ইনফরমেশন ভিডিও আছে ওটা অতিরিক্ত অ্যানিমেশন দিয়ে বা জোগাজোগ করে ট্যাক্স দিয়ে আপনি ভিডিওটাকে এমন করে ফেলুন দর্শক আছে বলে দিন পছন্দ করছে না। বর্তমানে অনেক এই জিনিসটা অনেক পায়রা এডিটিং স্কিলটা একটু এই অ্যানিমেশন দিয়ে তারপর জুম আউট জুম ইন করে একদম মানে কি ট্যাক্স দিয়ে পরিপূর্ণ করে বলা। তো এগুলো না করে আপনার মিনিমাল ভিডিও করুন, দেখবেন আপনার ভিডিও দর্শক পছন্দ করবে। এতে আপনার ভিডিও এডিটিংয়ে আপনি আস্তে আস্তে গ্রো আপ করুন। আপনার ভিডিওতে আপনি মিনিমাল এডিটিংটাকে অত বেশি অ্যানিমেশনে ইউজ করার দরকার নেই। এটা ছিল 6 নম্বর টিপ। তো এগুলো ছিল 6টা ভুল যেগুলো হয়তো আপনি ওই সময় 2025 সালে এসে আপনি করছেন। এগুলো চাইলে আপনি নিজেকে সুস্থ দিতে পারেন। দেখো অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।